হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি একটি বিকেলের নতুন স্ন্যাক্স, ডিমের টেবিল। খুব সহজে বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। ডিম সেদ্ধ করে নিচ্ছি আমি এখানে দুটো। পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে, লঙ্কা কুচি, রসুন আর আদা বাটা। আলু সেদ্ধ করে নিয়েছি আগে। বেসন নিয়ে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো। আমি এখানে দুটো ডিমের করছি ডিমের টেবিল। নিয়ে নিচ্ছি অল্প একটু চিনি, নুন। চিনিটা দিলে তাড়াতাড়ি বেসনটা লাল হয়ে যায়। অল্প একটু খাবার সোডা। সব কিছু ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নেব। ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। না পাতলা হবে আর না পুরো। দেখুন এইভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমার ডিমের টেবিলের জন্য ব্যাটারটি রেডি হয়ে গেছে। আমি খাবার সোডা দিতে আগে ভুলিয়ে গিয়েছিলাম, তাই এখন অল্প একটু দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর 5 ফোড়ন। এদিকে আমি আগে কটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তেলের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প একটু নুন দিয়ে দিয়েছি। লঙ্কার সঙ্গে একটু নুন দিয়ে দিলাম, লঙ্কাটা ভালো করে চটকে নেব। এরপর দিয়ে দিচ্ছি রসুন। পেঁয়াজটা লাল করে ভেজে রসুন, আদা, কাঁচা লঙ্কা, এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নেব। ভালো করে আমি মশলাটি কষিয়ে নিচ্ছি। এদিকে আমি লঙ্কাগুলি ভালো করে নুন দিয়ে চটকে নিচ্ছি। আলুটাও ভালো করে মেখে নেব। তারপরে মশলাটি দিয়ে আবারও মেখে নেব। এখন মশলাটি কষানো হয়ে গেছে, আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আলু নুন দিয়ে লঙ্কাটি মেখে রেখেছিলাম, তাই আর নুন দিইনি। নুনটা আপনাদের পরিমাণ মতো দেবে। আলুটি মাখা হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আরও ভালো করে মেখে নেব। ডিম এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন ডিম ছানার টেকনিকটি, এইভাবে ডিমটি চারদিকে ঠুকে নেবেন। ঠুকে হাতে করে ঘুরিয়ে দেবেন, খুব সহজেই ডিমগুলি ছেড়ে যাবে। কষাগুলি এক হাতে করে দেখুন কত সুন্দর আমি ডিম ছাড়িয়ে দিলাম। এইভাবে ডিম ছাড়ালে খুব সুন্দর তাড়াতাড়ি ছেড়ে যায়। এরপর আমি দুটো ডিমকে 4 পিস করে নিচ্ছি। গরম অবস্থাতে ডিমগুলি কেটে নিতে হবে, তাহলে খুব সুন্দর পিস করা যাবে। এরপর আমি আলু দিয়ে এমনভাবে শেপ নেব যেমন একটি গোটা ডিম বোঝায়। এভাবে আমি আলু দিয়ে শেপ করে নিচ্ছি। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন। এরপর আমি ব্যাটারে ডুবিয়ে কড়াই তেল গরম করতে দিয়েছিলাম, সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটি মিডিয়াম রাখতে হবে, তাহলে খুব সুন্দর মুচমুচে তৈরি হয়ে যাবে ডিমের টেবিল। এভাবে বাড়িতে বানিয়ে দিলে খুব সুন্দর খেতে। আমার তৈরি হয়ে গেলো ডিমের টেবিল। দোকানের মতো খুব সুন্দর মুচমুচে হয়েছিল। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এরপরে আমি ডিমের টেবিলগুলি ছুরি দিয়ে কেটে শসা, লঙ্কা, পেঁয়াজ, সস দিয়ে পরিবেশন করে দিলাম।